ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। নবীকে সম্বোধন করে বলছেন, এ মুহাম্মদ, আপনি কি এই দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে আমি কি তাদেরকে চিরস্থায়ী আর চিরঞ্জীবী করব? আর যেই সমস্ত বান্দাগুলি আপনার পরে আসবে তাদেরকে আমি আগামীতে চিরঞ্জীবী চিরস্থায়ী করব? আর তোমার পূর্বে আমি যাদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে আমি দুনিয়ার বুকে চিরঞ্জীবী আর চিরস্থায়ী করেছিলাম? মেরা মুহতারাম বুজুর্গ দোস্ত, না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও চিরঞ্জীবী আর চিরস্থায়ী করেন নাই। এখন বর্তমান যারা আমরা বেঁচে রয়েছি তাদেরকেও চিরঞ্জীবী আর চিরস্থায়ী রব্বে কারীম আল্লাহ তাআলা করবেন না। আর আগামী যারা নবপ্রজন্ম আসবে তাদেরকেও রব্বে কারীম আল্লাহ তাআলা চিরঞ্জীবী আর চিরস্থায়ী করবেন না। সুতরাং আমাদেরকে দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু নশ্বর হয়ে যাবে, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র শেষ হবে না আমি রব্বে কারীম আল্লাহ তাআলা মুক্তমন্ড, আমি রব্বে কারীম আল্লাহ তাআলা বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার মধ্যে সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ হবেন না। সুতরাং এই দুনিয়ার মধ্যে থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম আল্লাহ তাআলা অল্প কিছু জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগিটা আমাদেরকে নেক আমল করে, উত্তম আমল করে রব্বে কারীম আল্লাহ তাআলার নিকট আমাদেরকে ফিরে যেতে কি হবে। এই মেরা মুহতারাম বুজুর্গ দোস্ত, এই আমার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আল্লাহ বলছি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনুল পাকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমরা কি মনে করেছো এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি চিরঞ্জীবী আর চিরস্থায়ী করব? না না বান্দারে, তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে চিরঞ্জীবী আর চিরস্থায়ী করব না। আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করার পূর্বে, এই দুনিয়ার মধ্যে পাঠানোর পূর্বে, আল্লাযী খালাকাল মাউতা, তোমাদেরকে সৃষ্টির পূর্বে আমি তোমাদের হায়াতকে সৃষ্টি করে রেখেছি, তোমাদের মৌতকে সৃষ্টি করে রেখেছি। হে মেরা মুহতারাম বুজুর্গ দোস্ত, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আল্লাহ বাবজি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে, আমাদের মৌতকে কবে সৃষ্টি করলেন? রব্বে কারীম আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এই নবমণ্ডলকে সৃষ্টি করার, এই বিশ্বভূমণ্ডলকে সৃষ্টি করার, এই পৃথিবীকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে বান্দারে তোমার মৌতকে সৃষ্টি করে রেখেছি, তোমার হায়াতকে সৃষ্টি করে রেখেছি। সুতরাং তোমাদের মৌতকে যেটা আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে দুনিয়ার বুকে আমি চিরঞ্জীবী কখনোই রাখবো না। তোমরা দুনিয়ার মধ্যে চিরঞ্জীবী হবে না, তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন হতে হবে। সুতরাং তোমরা আমার কাছে আসার পূর্বে বান্দারে তোমরা নেক আমল করে আসো, উত্তম আমল করে আসো, সৎ আমল করে আসো, নাহলে কিন্তু আমার কাছে এসে তোমরা কোনো বান্দাই রেহাই পাবে না, ছাড় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মৃত্যুর পূর্বে আমি, তোমাদেরকে সৃষ্টির পূর্বে আমি মৌতকে সৃষ্টি করেছি, তারপরে হায়াত প্রদান করেছি বান্দারে। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি দুনিয়ার মাঝে পরীক্ষার জন্য পাঠিয়েছি। কিসের জন্য বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, ইমতিহানের জন্য পাঠিয়েছেন। যেমন ধরুন মেরা মুহতারাম বুজুর্গ দোস্ত, এখন মাধ্যমিক পরীক্ষা চলছে কি চলছে না বলুন? মাধ্যমিক পরীক্ষা চলছে কি চলছে না? মাধ্যমিক পরীক্ষা চলছে। কোন পরীক্ষার্থী, কোন স্টুডেন্ট, কোন ছাত্র যদি সেই পরীক্ষার হলের মধ্যে যাওয়ার পরে যদি তার মাস্টারকে বলে, তার স্যারকে বলে, যদি স্যার, মাস্টার মশাই, এই কোশ্চেনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে
এই কোশ্চেনের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমার মনে পড়ছে না, আমার ইয়াদ আসছে না, আমার মনে আসছে না। সুতরাং আপনি আমাকে একটুখানি সুযোগ দিন, আমি বাড়িতে যাব, আমার নিজ গৃহের মধ্যে যাব। নিজ গৃহের মধ্যে যাওয়ার পরে, বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার যে কিতাবাদিগুলো রয়েছে, আমার যে গাইড বুকগুলো রয়েছে, আমার যে গ্রন্থগুলো রয়েছে, সেই গ্রন্থগুলোকে দেখব, সেই কিতাবাদিগুলো দেখব, সেই নোটগুলোকে আমি দেখব। দেখার পরে আমি আসবো, আসার পরে আমি পুনরায় আবার এই পরীক্ষার হলের মধ্যে বসে পরীক্ষা দেব। এই আমার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আল্লাহ বলছি, আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর মধ্যে কি কোনো ইউনিভার্সিটি আছে, কোনো বিশ্ববিদ্যালয় রয়েছে, কোনো হাই স্কুল রয়েছে, কোনো প্রাইমারি স্কুল রয়েছে, কোনো মাদ্রাসা রয়েছে কি সেই শিক্ষকরা সেই স্টুডেন্টকে সময় দেবে? পুনরায় দেবে? পুনরায় সুযোগ দেবে না। কি জন্য পুনরায় সুযোগ দেবে না? এই জন্যই সুযোগ দেবে না যে দীর্ঘ 60-70 বছরের একটা জিন্দেগি প্রদান করা হয়েছিল, সেই জিন্দেগিটা আমরা খেলায় ধুলায় রং তামাশায় আমরা কাটিয়েছি, ফলে তাদেরকে আর পুনরায় সুযোগ দেওয়া হবে না। এই দুনিয়ার মধ্যে যে রকম তাদেরকে সুযোগ দেওয়া হবে না, কোন স্কুলে থেকে যদি সেই স্টুডেন্টকে, সেই ছাত্রকে যদি পুনরায় সুযোগ না দেওয়া হয়, সেই সমস্ত ব্যক্তিরা, কাফের ব্যক্তিরা, মুনাফিক ব্যক্তিরা, সেই মুরতাদ ব্যক্তিরা যখন মৃত্যু শয্যার সমাশায়িত হয়ে যাবে, যখন মনুষ্য অবস্থায় চলে আসবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া রাব্বে কারীম, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে পুনরায় সুযোগ দিন। রাব্বে কারীমকে বলবেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বে কারীম, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে পুনরায় সুযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোকে আমি পুনরায় কি জন্য সুযোগ দিব? আমি তো দুনিয়ার বুকে তোকে দীর্ঘ একটা জিন্দেগি প্রদান করেছিলাম, দুনিয়ার বুকে দীর্ঘ একটা লম্বা জিন্দেগি দিয়েছিলাম, সেই জিন্দেগিটা তুমি কাজে লাগাতে পারো নাই, এখন তো তোমাদেরকে আর কি জন্য সুযোগ দেব? সেই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, লাআল্লি আ'মাল সালিহান ফীমা তারাক। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া রাব্বে কারীম, আল্লাহ তাআলা আমরা পূর্বে দুনিয়ার মধ্যে যে সমস্ত আমলগুলো আমরা করতে পারি নাই, যে সমস্ত সৎ আমলগুলো আমরা করতে পারি নাই, সেই সমস্ত সৎ আমলগুলো আমরা দুনিয়ার মাঝে গিয়ে পুনরায় করব। এবারে মুহতারাম মুসলিম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন, কাল্লা, বান্দারে না না না, আমি তোমাদেরকে দুনিয়ার মাঝে সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, নবী রাসূলদেরকে আমি প্রেরণ করেছিলাম, উলামাদেরকে আমি প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম, সেই উলামারা তোমাদেরকে সৎ পথের আদেশ করেছে, অসৎ পথ থেকে বিরত থাকতে বলেছে, তারপরে তোমরা থাকো নাই বান্দারে, না না না, তোমাদেরকে আর পুনরায় সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র বলছেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআতুন। রাব্বে কারীম আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমাদেরকে যদি আমি পুনরায় দুনিয়ার মধ্যেও পাঠাই, এইটা তো তোমাদের একটা মুখের কথা মাত্র, এইটা তো তোমাদের একটা উক্তি মাত্র। আমি তোমাদেরকে যদি পুনরায় দুনিয়ার মাঝে প্রেরণ করি বান্দা, তারপরে তোমরা কি করবে না? সৎ পথে চলবে না, তোমরা শয়তানের পথে চলবে, তোমরা আবার সৎ কর্ম করবে, তোমরা সৎ কর্ম তোমরা করবে না বান্দারে, না না, তোমাদেরকে আমি পুনরায় এই জন্যই সুযোগ দেব না। ও তোমাদের জন্য রয়েছে সেই আ'লামে বারযাখের জগৎ, সেই আ'লামে বারযাখ জগতের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। আ'লামে বারযাখ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আ'লামে বারযাখ এমন একটা জগৎ, এটা হচ্ছে কবর, বলা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে পর্দা বা সেই পর্দা বা আড়ের মধ্যে আমাদেরকে কতদিন থাকতে হবে? যতদিন পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু প্রদান না করবেন, ততদিন পর্যন্ত আমাদেরকে সেই আ'লামে বারযাখের মধ্যে থাকতে হবে। সুতরাং মেরা মুহতারাম মুসলিম, আমরা এই দুনিয়ার মধ্যে চিরঞ্জীব বা চিরস্থায়ী নয়, এই দুনিয়ার মধ্যে আমরা পরীক্ষার মধ্যে রয়েছে, কিসের মধ্যে বলুন? আমরা
পরীক্ষার মধ্যে রয়েছে, পরীক্ষার হলের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, তোমাদের পূর্ব সৃষ্টির পূর্বে আমি মউতকে সৃষ্টি করেছি, তারপরে হায়াতকে প্রদান করেছি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে দুনিয়ার মাঝে পরীক্ষার জন্য রেখেছি রে বান্দা। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমি রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে তোমরা কে কি রকম আমল নিয়ে আসতে পারো, কে কি রকম সৎ কর্ম করে আসতে পারো, আমি রব্বে কারীম আল্লাহ তাআলা তা দেখবো, আর আমি তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে ফল প্রদান করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার ধনকে দেখবেন না, কোন বান্দার সম্পদকে দেখবেন না, কোন বান্দার মালকে দেখবেন না, কোন বান্দার সৌন্দর্যকে দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দেখবেন কোন বান্দা উত্তম আমল করে আসতে পেরেছে, কোন বান্দা সঠিক আমল করে আসতে পেরেছে, কোন বান্দার আমলটা আমি রব্বে কারীম আল্লাহ তাআলার সন্নিকটে গৃহীত হয়েছে, আমি রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীম আল্লাহ তাআলা সেটাই দেখব, আর আমি তাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে বলবো, বান্দারে যা যা জান্নাত পর্যন্ত চলে যা। জি, এই জন্যই আমাদেরকে যাওয়ার পূর্বে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে নেক আমল করতে হবে, উত্তম আমল করে আমাদেরকে দুনিয়ার মাঝ থেকে কি করতে হবে, যেতে হবে। দুনিয়ার মাঝ থেকে যে আখিরাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, সেই প্রস্তুতি গ্রহণের প্রথম ধাপটাই হচ্ছে কি, কবর, তাই তো নাকি? আখিরাতে যে আমরা প্রথম ধাপিটাতে যাব, সেই ধাপিটা হচ্ছে প্রথম অবস্থায় প্রথম ঘাটি হচ্ছে কবর। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। এই কবরটা হচ্ছে একটা বড় ভয়ানক জায়গা। কি জায়গা বাবা? কবরটা একটা বড় ভয়ানক জায়গা। নবী করিম এই জন্য বলছেন, কোন কবরটা হচ্ছে কোন ব্যক্তির জন্য জান্নাতের ফুল বাগিচা, আর কোন ব্যক্তির জন্য জাহান্নামের গর্ত। মেরা মুহতারাম বুজুর্গ দোস্ত, সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে করণীয় এই দুনিয়ার বুক থেকে আমাদেরকে নেক আমল করে যেতে হবে, উত্তম আমল করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনুল পাকের মধ্যে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে, তোমরা কবরের মধ্যে এসো না। কিসের মধ্যে? তোমরা